হাজারেন আমাকে বিষয় দেওয়া হয়েছে পিতামাতার কর্তব্য, পিতামাতার হক। পিতামাতার হক আদায় করলে দুনিয়ার জমিনে আল্লাহ পাক তার কি নিয়ামত দিবেন, জান্নাতে কি নিয়ামত দিবেন। কারণ হলো মুসলমান ইমানদারেরা, এই পিতামাতার হক আমরা সমাজের মধ্যে হুজুররা সবাই ওয়াজ করে, কিন্তু পিতামাতার প্রতি সন্তানের যেমন হক আছে, সন্তানের প্রতিও পিতামাতার হক জুড়ে বলুন তো রেখে দিলেন কে? সম্মানিত মুহতারাম হাজিরিন, সেই পিতামাতার ব্যাপারে আয়াত তিলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈল। চমৎকার একটি সূরা। এই সূরা বনী ইসরাঈল এর ব্যাপারে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, এই সূরা বনী ইসরাঈল এবং সূরা জুমার রহমতের নবী এশারের নামাজের পর তিলাওয়াত না করে আমার রাসূলুল্লাহ কখনো ঘুমাতেন না। এশারের নামাজের পর কি পড়তেন? সূরা বনী ইসরাঈল, সূরা জুমার পড়তেন। এই কথাটা বলার কারণ হলো আমাদের আয়েশা বললেন, রহমতের নবী কোরআন তেলাওয়াত করতেন, এত সুন্দর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত। কারণ হলো মুসলমান ইমানদারেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, দিনের বেলায় কাফেররা শুনতো না, দিনের বেলায় কাফের বেঈমানেরা বিরোধিতা করতো, রাতের বেলায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক দ্বারা কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য তারা রাতের বেলায় রাসূলুল্লাহর ঘরের চতুর্দিক দিয়ে ভিড় জমাইতো। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, এই সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা মক্কি জিন্দেগিতে আমার উপরে নাজিল করেছেন। কারণ হলো রাসূলের হিজরতের আগে যেই সূরা নাজিল করা হয়েছে ওই সূরাটাকে মক্কি সূরা বলা হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের পরে যেই সূরা নাজিল করা হয়েছে ওই সূরাটাকে মাদানী সূরা বলা হয়। এইবার আসেন, এই সূরার প্রথমে আল্লাহ তাআলা মেরাজের কথা বললেন। এই সূরার প্রথম নম্বর আয়াতে মেরাজের কথা বললেন। আবার এই সূরার ভিতরে আল্লাহ তাআলা পিতা মাতার কথা বলে দিলেন। কারণ হলো আল্লাহর ইবাদতের পরে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার বিধান জুড়ে বলুন তো দিলেন কে? আমাদের সমাজের যুবকেরা নামাজ ফরজ বুঝে, রোজা রাখা ফরজ বুঝে, যাকাত দেওয়া ফরজ বুঝে, বড় হজ করা ফরজ বুঝে, কিন্তু বাপ মার হক আদায় করতে হবে, বাপ মার সাথে ভালো আচরণ করতে হবে, এই কথাটা বুঝে না। কারণ নামাজ যেমন ফরজ, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা, সৎ আচরণ করা ফরজ করে দিলেন কে? আল্লাহ জানাইতেছে, দেখেন আল্লাহ কি কয়। আমার তিলাওয়াতিত আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা বললেন, তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছেন তোমরা আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করো। হুকুম কার? জোরে কয় না, হুকুম কার? তোমাদের রব তোমাদেরকে আদেশ করে দিয়েছেন, তোমাদের রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা না। যদি করতে হয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। কিন্তু এখানে আল্লাহ বললেন তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছেন আল্লাহর ইবাদতের সাথে অন্য কাউকে শরীক করা যাবে, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে। ওয়ামা আল্লাহ তাআলা বলেন,
আমি অবশ্যই জিন এবং মানুষদেরকে একমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য বানাইছেন কে? তাহলে আল্লাহ তাআলা বলছেন আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা না। যদি আমার ইবাদতের মতো যদি অন্য করে ইবাদত করতে চাও তাহলে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো, পিতা মাতার সাথে ভালো আচরণ করো। কারণ হলো ভালো আচরণ। কেমন ভালো আচরণ? তাফসীর জালালাইন শরীফের মধ্যে বলা হয় যেই সন্তানগুলি পিতা মাতার ভরণ পোষণ দেয়, ওষুধ বড়ি চিকিৎসা করায়, খাবার দেয়, ভালো আচরণ করে, খোঁজ খবর নেয়, রাসূল বললেন ও মরা লাগবে না, মরার আগে ওই সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজার মধ্যে তার নাম লিখে দেয়। ও মরে নাই, মরার আগে জান্নাতের দরজায় তার নাম। আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুর রশিদ, আব্দুল মালেক, আব্দুল খালেক। ফেরেশতারা কয় আল্লাহ তোমার এই বান্দা কি মরছে? কোনা মরে নাই। তাহলে ওই ব্যক্তির নাম এখানে কেন? আল্লাহ কই মরে নাই, মরার আগে জান্নাতের দরজায় তার নাম লিখে দেওয়ার কারণ হলো পিতামাতার বরণ পোষণ দেয়, পিতামাতার খোঁজ খবর নেয়, পিতামাতার চিকিৎসা করায়, পিতামাতার সাথে ভালো আচরণ করার কারণে ও মরে নাই। মরার আগে আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাত আমি আল্লাহ বুকিং দিয়ে রাখলাম। জান্নাত আল্লাহ বুকিং দিয়ে রাখলেন। এইবার আসেন আরেকটা কথা, আরেকটা তাফসীর জালালাইন শরীফের মধ্যে বলা হয় যেই সন্তান পিতামাতার খোঁজ খবর নেয় না, বরণ পোষণ দেয় না, চিকিৎসা করায় না, নবী আলাইহিস সালাম বললেন ওই সন্তান মরে নাই, মরার আগে তার জন্য জাহান্নামের দরজায় তার নাম লেখা। ও জাহান্নামী, ও জাহান্নামী দরজায় তার নাম লেখা। এই জন্য মুসলমান ইমানদারেরা, আমার যুবক কলিজার ভাইয়েরা, ও নরসিংদী মনোহরদীর মুসলমান, আমার যুবক কলিজার ভাইয়েরা, ভালো করে কান লাগান। এখন যদি আপনি জান্নাতে যেতে চান, আল্লাহর কথাটাকে প্রাধান্য দিয়া পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা লাগবে। আর যদি মনে করেন জাহান্নামে যাবেন, যেমন চাতা করবেন, কিন্তু জাহান্নামের আগুন সহ্য করার মতন পৃথিবীর কারো ক্ষমতা। নবী আলাইহিস সালাম বলেন তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতা তোমার জাহান্নাম, তোমার পিতামাতা তোমার জান্নাত, তোমার পিতামাতা তোমার জাহান্নাম। অর্থাৎ পিতামাতার সাথে ভালো আচরণ জান্নাত, খারাপ আচরণ জাহান্নামে যাওয়া লাগবে। মুসলমান, জাহান্নামের আগুন, আরে দুনিয়ার আগুন হয়তো সহ্য করার মতো না, দুনিয়ার আগুন সহ্য করার মতো না। দুনিয়ার আগুন হলো জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। এও 1 ভাগ আগুন আল্লাহ তাআলা ধৌত করে দিয়া জিব্রাইলকে দিয়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই জাহান্নাম, আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন ও জিব্রাইল যাও জাহান্নামে যাও, জাহান্নামের কিঞ্চিত পরিমাণ আগুন তুমি নিয়ে আসবা। কেন নিয়ে আসবো? কয় আদম নবী দুনিয়াতে আসছে, তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে আসছে, রান্না বান্না করে খাওয়া লাগবে। রান্না বান্না করে খেতে হলে আগুনের দরকার। কথা কয় না কেন? এখন আগুন কোথায় পাওয়া যাবে? আল্লাহ বলেন জিব্রাইল জাহান্নামের কিনারায় যাও, কিঞ্চিত পরিমাণ আগুন তুমি নিয়ে আসবা। খেয়াল করেন, ওই আগুনটাকে তুমি কি করবা? ওই আগুনটাকে সমুদ্রের পানি দিয়ে 70 বার ধৌত করবা। 70 বার ধৌত করার পরে এই আগুনটাকে তুমি রাখবা। পৃথিবীর পূর্ব প্রান্তে একটা সাহেব পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে রাখবা। এটা পরীক্ষা নিরীক্ষা স্বরূপ, এটা কেমন পাওয়ারটা বোঝার জন্যে সাহেব পাহাড়ের উপরে রাখার সাথে সাথে পাহাড়টা পুড়ে ভস্ম হয়ে যায়। যখন পাহাড়টা পুড়ে ভস্ম হয়ে গেল, ধোঁয়া বের হলো। কাসাসুল আম্বিয়ার কিতাবের ভিতরে লেখে জাহান্নামের আগুনের ধোঁয়া থেকে দুনিয়ার আগুন তৈরি, অথচ এই আগুন যেই জায়গায় লাগে পুড়ে পুড়ে ভস্ম করে দেয়। আমার বন্ধুরা, আমার বাবারা, এইবার আসেন নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে কি বলে? রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, মা বাবার রাগেতে আমার আল্লাহ রাগী হয়ে যায়। এই মুসলমান ইমানদাররা, আমার আল্লাহ তাআলা এই জন্য
কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রব তোমাদেরকে আদেশ করেছে তোমাদের রবের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। যদি ইবাদতের মতন যদি সওয়াব অর্জন করতে হয়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। এরপরে কয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে কর আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কয় তোমাদের মা বাবার মধ্যে দুইজনের কিংবা একজন যদি দুনিয়ার জমিনে জীবিত থাকে, শুনে নাও, যখন তারা বার্ধক্যে উপনীত হয়ে যায় তাদের সামনে উফ শব্দ করবা না, ধমক দিবা না, সম্মানজনক কথা বলবা। সম্মানজনক কথা কেমনি বলবা? ওষুধের দরকার জারি দিয়ে কথা বইল না, খাবারের দরকার জারি দিয়ে কথা বইল না, পোশাক আদির দরকার জারি দিয়ে কথা বইল না। মুসলমান রে, এ মুসলমান ইমামদারেরা, এমন পিতা মাতা কয়জন আছে রে যেই পিতা মাতার সন্তান তার বাপ মার খাওয়া দেয়, বাপ মার চেহারার দিকে তাকায়, বাপ মার পায়ের দিকে তাকায়, বাপ মার শরীরের দিকে তাকায়। আমার মার তো একটা ভালো কাপড় নাই, কাপড়ের দরকার। আমার বাবার তো একজোড় জুতা নাই, লুঙ্গি নাই, দরকার। মুসলমান রে, মা বাবা কেন তোমার কাছে চাইবে? চাওয়ার আগে তুমি হাজির করে দেওয়ার দরকার। চাওয়ার আগে হাজির করে দিবেন। আমি যখন ঢাকা থেকে গ্রামের বাড়ি যাই, মুসলমান রে, গত 14 বছর ঠিকঠাক ভাবে এলাকায় যাইতে পারি নাই, যাই হোক, কিন্তু মুসলমান রে, কাপড়গুলা কেনাকাটা করে পাঠা দিতাম। আম্মা ফোন দিয়া কইতে এত কাপড় কিনে মাটি দেলাইবি নাকি? আমি কই না মা, দুনিয়ায় থাকতে মা বাপরে যতক্ষণ দেওন যা। কথা কয় না? অনেক ছেলেরা আছে বাপ মানে দেয় না, কয় না দিয়া বাচ্চা গেছি, না 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 দিয়া বাচ্চা গেছো গানা। মুসলমান রে, দরা খাইবা হাসরের ময়দানে। তোমার বৌজিভূতের কাপড় জুটে, তোমার মার কাপড় জুটে না, তোমার বাবার কাপড় জুটে না। আমার মা কয় আমার সারা জীবন ভর, আমার মায় কয় সারা জীবন ভর আমার এই বড় ভূতের কাপড় পইরা গেছি। সারা জীবন বড় বড় ভূতের টাকায় চিকিৎসা হয়েছে গোটা ফ্যামিলির ভিতরে। মুসলমান রে, এ মুসলমান, বাপ মারে খাওয়াইলে কমায় না, বরং বাড়ায়া বাড়ায়া দেখে। মুসলমান ইমামদারেরা, এই যে কয়দিন আগে আমার কাছে কই নাই, গোপনে বাজার করে লাইছি। গোপনে গোপনে বুঝেন তো, কয় নাই। মার্কেটে গেছি, কাপড় একটা পছন্দ হয়েছে, আমার লেগে লয়ে লেছি। কাপড় একটা পছন্দ হয়েছে, আব্বার লেগে লয়ে লেছি। বাড়িতে লেগে লুঙ্গি পছন্দ হয়েছে, লয়ে লেছি। যা প্যাকেট করে বাড়িতে নিয়ে দিয়ে আইসা পড়ছি। আমার কথাটা হলো মুসলমান ইমামদারেরা, বাপ মা কেন তোমার কাছে চাইবে? তুমি তো ছোটবেলায় বাপ মার কাছে চাইতে পারো নাই। তোমার ভাষা ছিল কান্না। এই কান্নার আওয়াজ শুনিয়া মা বুঝতে পারছে আমার সন্তানের ক্ষুধা লাগছে। এরে যুবক, এ যুবক ভাইরা, যুবতী বোনেরা, বাপ মা কেন চাইবে? চাওয়ার আগে হাজির করে দিবা। ডাক্তারে ওষুধ লেখছে 3 মাস। আব্বার জিগাইলাম কয় দিনের আনছেন? কয় 15 দিনের। আমি কই টাকা পাঠাতেছি পুরা 3 মাসের আনবেন। মুসলমান রে, এ মুসলমান ইমামদারেরা, এই জন্যই তো আমি বললাম বাপ মার ওষুধের দরকার আইনা দিবেন, শুধু জিগাইবেন কোনটা লাগবো, কিতা খাইবেন, কোনটা লাগবো। আমার আম্মার আবার লিভারের সমস্যা, লিভারে চর্বি। মা গো মা, বিটরুট পাঠাইতাছি, একবেলা করে দৈনিক খাইবেন, সুস্থ হয়ে যাইবেন গা। বিটরুট চিনেন তো? বিটরুট চিনেন না? লাল শাকের মতো, হ্যাঁ, বিটরুট ব্লেন্ডার করে খায়। এ মুসলমান, আমারা কিন্তু কয়া যায় না বিটরুট নিয়ে আসি, কিন্তু আমি জানি এইটা চর্বির রোগের কাজ করে, হিমোগ্লোবিন তৈরি করে। মুসলমান রে, এর
মুসলমান চাইবে কেন? চাওয়ার আগে হাজির করে দিবা। কোনটা দরকার জিগাইবেন, মা কিতা খাইবা, কোনটা খাইতে পারবা জিগাইবেন। মুসলমান রে সব সময় মুখের রুচি একরকম থাকে না, এই জন্য জিগান লাগবে আব্বা কোনটা খাইতে মন চায়, ও আম্মা কোনটা খাইতে মন চায়। ঘটনা একটা মনে পড়ে গেল গা, ঈসা রুহুল্লাহ আমারে নিয়ে সফরে বের হয়েছে। এ মা চলো না, কয়দিন ধরে ঘোরাঘুরি করি না, চলো গো মা তোমারে নিয়ে একটু সফর করি। আর এখন ফুলাফানে বিয়ার আগে সফর করতে যায়, ফেমিকা লয়া কক্সবাজার যায়, সেন্ট মার্টিনে যায়, সিলেটে জাফলংয়ে যায়, এ কথা কয় না। কিন্তু একটা বার বাপ মারে কয় না, ও ঠিক নেই না, বাপ মা লুয়ে গেল তো গার্লফ্রেন্ড পাইতো না। মুসলমান ইমানদার গো, মারি নিয়া সফরে বের হইনেন। সফরে বের হইয়া রে হাঁটতেছে অনেকক্ষণ ধরে, হাঁটে হাঁটে মার দিকে তাকায়া দেখে মা হাঁটতে পারতেছে না। এ মা কি হলো গো মা, মা তুমি কেন হাঁটতে পারো না? মারিয়াম আলাইহিস সালাম তিনার কবরের দিকে সন্তান হাত বুলায়া দিছে, হাত বুলায়া দেখে রে তীব্র জ্বর। মা গো মা তোমার গায়ে এত জ্বর, মা গো মা চিকিৎসার দরকার, ডাক্তারের দরকার। হযরত মারিয়াম আলাইহিস সালাম কয়, বাবা রে আমি তো ডাক্তারের চিকিৎসা নেই না, আমি আল্লাহর দেওয়া গাছের লতা পাতা নামক ওষুধ আমি মা ব্যবহার করি। গাছের লতা পাতা ওষুধ, এটি প্রাকৃতিক জিনিস, ন্যাচারাল জিনিস এইগুলা, ঠিক না? আমার বন্ধুরা, আমার বাবারা ভালো করে কান লাগান। এ মা গাছের লতা পাতা কোথায় পাবো? আশেপাশে শত শত মাইল মরুভূমির পথ, যেতে হলে গো মা কত মাইল দূরে যেন যাওয়া লাগে, এর সারা বন জঙ্গল পাবো না গো মা। মা গো মা তোমাকে সাথে করে নেওয়া যাবে না। এ মা তুমি বসো, কোনটা খাইতে মন চায়? কয় বাবারে জ্বরের মুখ কোনো কিছু খাইতে হইতো মন চায় না, জ্বর যখন হয় রুচি শেষ হয়, এ কথা কয় না। জ্বর যখন হয় রুচি থাকে না, পানিটা খাইলেও তিতা লাগে, কথা কয় না। ভাত খাইলেও আমার গন্ধ গন্ধ লাগে, খাইতাম না, ওই ঠিক নি ঠিক নি। মুসলমান রে হযরত ঈসা আলাইহিস সালাম কয় মা বুঝেছি তোমার তীব্র জ্বর, খানার রুচি নাই, চিন্তা করবা না, এই তো আমি যাচ্ছি ওষুধ আনার জন্যে। ঈসা আলাইহিস সালাম গাছের লতা পাতা নামক ওষুধ আনতে গেলেন। মা গো মা তুমি এখানে বসো, আমার সাথে তুমি যেতে পারবা না, জ্বর হয়েছে গায়ে, ওনারা নেওয়া যাইব? মরুভূমিতে গাড়ি আছে, আমরা দেশে তো গাড়ি আছে, ঠিকই না কন? এখন তো বর্তমান বিশ্বে গাড়ি আছে, যানবাহন আছে, বিভিন্ন রকমের মরুভূমিতে উট আছে, বিভিন্ন রকমের যানবাহন আছে। মার কষ্ট হবে বইলা বলতেছে আম্মা যান আপনি এখানে বসেন, মা আমি এখন যাই, আমি জঙ্গলায় গিয়ে গাছের লতা পাতা নিয়ে আসি। ঈসা আলাইহিস সালাম গাছের লতা পাতা নামক ওষুধ আনতে গেলেন। ঔষধ আনিয়া দীর্ঘক্ষণ পরে আসিয়া দেখে রে মা এই জায়গায় নাই। তিনটা বড় বড় করে ডাক দিছে, তিনটা ডাক দিছে, এ মা ও মা কোথায় গেল গো মা? তিনটা ডাক দেওয়ার পরে জবাব দিছে, বাবা রে ডাকস কেন? ঈসা রহুল্লাহ কয় মা কই গেলা? কই গেছি গা, কোয়ানো জানুস নি? এরে বাবা রে আমি যাই নাই, আমার মাওলার হুকুমে তোর মার মৃত্যু হয়েছে, এন্তেকাল হয়েছে। বাবারে তুই যখন গাছের লতা পাতা ওষুধ আনতে গেলি, এইদিকে মালাকুল মউত আজরাইল আমার সামনে হাজির হয়ে যায়। এরে বাবা মালাকুল মউত আমার রুহুটা কবজ করলো। বাবারে চিন্তা করিস না, জান্নাতের পানি দিয়া তোর মারে ফেরেশতারা গোসল করায়া দিছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। জান্নাতের পানি দিয়ে গোসলের ব্যবস্থা, জান্নাতের কাফন আমার পরায়া দিয়েছে। মুসলমানরা এইখানে আমরা যারা আসলাম একটা শিক্ষা আছে, একদিন এমনই ভাবে সাদা কাপড় পরিয়ে আমাদেরও খবরে যাওয়া লাগবে। এই মুসলমান ইমানদারেরা
ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম কয়, সুবহানাল্লাহ কর না, মরিয়ম আলাইহিস সালাম কয়, বাবা রে, এ বাবা, আমার মাওলার হুকুমে আমার ইন্তেকাল হয়েছে। বাবা রে, চিন্তা করিস না রে বাবা। এবার ঈসা আলাইহিস সালাম কয়, আম্মা, তুমি যদি ইন্তেকাল করে থাকো, এরে মা, তুমি তো জানো গো মা, আমি ঈসা রুহুল্লাহ মৃত ব্যক্তির সামনে দাঁড়াইয়া কিংবা মৃত ব্যক্তির কবর কিনারা দাঁড়াইয়া একটা ডাক দিলে, কম্বিজনিল্লাহ বলে ডাক দিলে মৃত মানুষ জীবিত হইয়া আমার সাথে কথা কয়। মা গো মা, একটা ডাক দিলে মরা মানুষ আমার সাথে কথা কয়, তোমার তিনটা ডাক দিলাম কেন? তিনটা ডাক দেওয়া লাগছে আম্মা। আম্মা কই আছিলেন আম্মা? তিনটা ডাক দিছি আপনারে, আপনি তিনটা ডাক দেওয়ার পরে জব দিছেন। তিনটি ডাক দিলাম, মা গো মা, জবাব দিতে তো দেরি হয়ে গেল। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালাম কয়, বাবা রে, এ বাবা, প্রথম যখন ডাক দিছিলি তখন আমি জান্নাতের ভিতরে, দ্বিতীয় নাম্বার ডাক দিলে আমি সিদরাতুল মুনতাহায়, তৃতীয় নাম্বার ডাক দেওয়ার পর প্রথম আসমানে আসিয়া তোর ডাকে সাড়া দিয়ে আমি কথা বলছি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদারেরা, ঈসা রহুল্লাহ কান্দে রে, মা, আমার সফর সঙ্গে আমার কেউ নাই। মা কয়, বাবা রে, তোরা আল্লাহর কাছে হাওলা করে দিলাম। এইখানে একটা শিক্ষা আছে, যারা বাপ মা আছেন জীবনে কোনোদিন সন্তানরে বদদুয়া দিবেন না। বলা যায় না কোন ফুতের কামাই খাওয়ান লাগে, বলা যায় না কোন ফুতের দুয়ার হইরা মরণ লাগে। এরা বাবা জীবনে বদদুয়া দিবেন না। সন্তান যদি কোথাও যায়, দোয়া করে দিন, বাবারে, যা যা তোরে আমি আল্লাহর কাছে রেখে গেলাম। ঈসা আলাইহিস সালামের মা কয়, বাবারে, তুই একা না, তোর সাথে আমার আল্লাহ আছে, তোরা আমি আমার মাওলার কাছে জিম্মা দিয়া গেলাম। ফি আমানিল্লাহ। এ বাবা, চিন্তা করিস না। ও আমার মনোহরদির বাবারা, বায়ারা, সন্তান, ছেলে মেয়ে, নাতি নাতনি, ছেলে মেয়ে যেখানে যাবে, যদি কয় আব্বা অমুক জায়গায় যায়, যাও, ফি আমানিল্লাহ, এইভাবে বিদায় করে দিবেন। জীবনে কোনোদিন রাস্তাঘাটে দুর্ঘটনায় আহত হবে না, আল্লাহর ফেরেশতা দিয়া তাকে হেফাজত করবে। লাহুম মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা নিজ জিম্মায় হেফাজত করি। ডাইনে ফেরেশতা, বামে ফেরেশতা, সামনে ফেরেশতা, পিছনে ফেরেশতা দিয়া আমি আল্লাহর হুকুমে ফেরেশতারা তোমাদেরকে, আমি আল্লাহর হুকুমে ফেরেশতারা তোমাদেরকে হেফাজত করে। আল্লাহর ফেরেশতারা বান্দার চতুর্দিকে পরিবেষ্টন করে পাহারা দেয়। রাতের বেলা যখন ঘুমাইতে যান, ঘুমাননি? কথা কয় না, ঘুমাননি? রাতের বেলা যখন ঘুমান, তাফসীর নুরুস সুদূর কিতাবের ভিতরে লেখে, রাতের বেলা যখন ঘুমায় রে ও মুসলমান ইমানদারেরা, তখন আমার আল্লাহ তাআলা ডাইনে ফেরেশতা দেয়, আমার আল্লাহ তাআলা বামে ফেরেশতা দেয়। মুসলমান রে, সামনে পিছনে ডাইনে বামে ফেরেশতারা আমার আল্লাহর হুকুমে বান্দা বান্দিরে হেফাজত করে রে, আমার আল্লাহর হুকুমে। জোরে বলুন তো, হুকুম দেয় কে? আরো জোরে কয় না, হুকুম দেয় কে? আমার আল্লাহ কয়, মানুষের সামনে পেছনে ফেরেশতা রয়েছে, সুবহানাল্লাহ কয় না? যেই ফেরেশতারা, যে আগমনকারী ফেরেশতারা, এক একটা আগমনকারী ফেরেশতারা আমার বান্দা বান্দিরে আমি আল্লাহর আদেশ অনুযায়ী তারা হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? কত জায়গায় দুর্ঘটনা হয়, কথা কয় না? হয়নি? কত ঘটনায় দুর্ঘটনা হয় রে। দুর্ঘটনার মধ্যে দেখা দেয় গাড়ির ভিতরে হগলি মরে গেছে গা, বাচ্চাটার কিছু হয় নাই, আল্লাহ কয় আমি ফেরেশতা দিয়ে বাঁচাইছি। সুবহানাল্লাহ কয় না? কয়দিন আগে রে ওই যে মেঘনা নিকয় না পদ্মা সেতু,
পদ্মা সেতুর টুল দিত গিয়া বেটার বউডারে পিসা লাইছে, ছেলেটারে পিসা লাইছে। মুসলমান রে, শুধু জামাইটা বাচ্চা রইছে। এর এমন একটা হৃদয় বিদারক দুর্ঘটনা রে মুসলমান। মুসলমান, গত 4 মাস আগে আপনাদের এই নরসিংদী থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে আমাদের এলাকার প্রবাসী মা রে চাইতে গেছে, মা মরছে। আসার পথে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হইয়া সন্তান দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। এই জন্য আমার এই কথাটা বলার কারণ হলো, মুসলমান রে, সব সময় দান সদকা করবেন, দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচায় দেবে। সব সময় বাপ মার জন্য দোয়া করবেন, আল্লাহ অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় দেবে। সব সময় বাপ মার জন্য দান করবেন, আল্লাহ মহামারী থেকে বাঁচায় দেবে। এমন কি নবী কয়, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখে রে, উনি কয় বাপ মার যারা খাওয়ায়, বাপ মার যারা পড়ায়, বাপ মার যারা চিকিৎসা হয়, ওই সন্তানের হায়াত আল্লাহ দীর্ঘ করে দেয়। মাঝে মধ্যে বিপদ আপদ দিয়া তার হায়াতরা আমার আল্লাহ বাড়ায়া দেয়। হায়াত বাড়ে, সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় রসুলকে শুধু হায়াত বাড়ে না, আল্লাহ রিজিকও বাড়ায়, ধন সম্পদও বাড়ায়। সুবহানাল্লাহ কইতেন না? এই মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান মুসলমান। ঈসা রহুল্লাহ ডেকে বলে, মা তুমি আমার আল্লাহর কাছে হাওলা করে দিলা? বলে, হ্যাঁ, আমি আমার মাওলার কাছে হাওলা করে দিলাম। সুবহানাল্লাহ কও। এই জন্য ছেলে মেয়ে জন্য কখনো বদদুয়া দিবেন না, দোয়া করবেন, শুধু শুধু দোয়া করবেন, আল্লাহুম্মা ইয়াহদিক, আল্লাহুম্মা ইয়ারহাম। তার জন্য শুধু হেদায়েতের দোয়া করবেন, রিজিকের দোয়া করবেন। কারণ বলা যায় না কোন সন্তানের খানা খাইয়া মরণ লাগে, বলা যায় না কোন সন্তানের ঘরে দুয়ারে পড়ে মরণ লাগে, বলা যায় না। বদদুয়া দিয়েন না, বরং নেক দোয়া করেন। যদি সে দোয়াটি মাইন্না চলতারে, আল্লাহ তার সফলতা দিব। আর যদি বাপ মার কথা না মাইন্না চলতারে, আল্লাহ তার সফলতা দিবে না, একটার পর একটা গজব দিয়ে ধ্বংস করে দিবে। কথা কয় না, কথা কয় না? মুসলমান ইমানদারেরা গো, ঈসা রহুল্লাহ কয়, মা ঠিক আছে। ঈসা রহুল্লাহর মা মরিয়ম আলাইহিস সালাম কয়, বাবারে আমি এখন সময় না, আমি চলে যাই। বাবারে তোর আল্লাহর হাতে হাওলা করে দিলাম। মুসলমান রে, এই জন্য সন্তানের জন্য বাপ মা দোয়া করা জরুরি। সন্তানের যে কোরআন শিক্ষা করা বাপ মার জন্য জরুরি। সন্তানে কোরআন শিখাইতে হবে, সন্তানকে দ্বীনি ইলম শিখাইতে হবে। মুসলমান রে, সন্তানগির হক যদি আদায় না করেন, কিয়ামতের ময়দানে ওই পিতা মাতাকে আল্লাহ তাআলা আসামির কাঠ গড়ায় দাঁড় করাবে। ছেলেমেয়ের হক যেমন মা বাবার প্রতি আছে, মা বাবার হকও ছেলেমেয়ের প্রতি আছে। কথা কন না কেন? অনেকে কয়, হুজুর আর হুলাটা কথাও নেয় না। তো কথাও নেয় না কেন? কারণটা কি? কথা শোনে না কেন? শুনতে বাধ্য। আপনার সন্তান কেন কথা শুনবে না? নিশ্চয়ই ছোটবেলায় আপনি তার হক আদায় করেন নাই। শিখ কেমনে, ঠিক কেমনে বুঝালাম, আলোচনা বুঝা যায়েন। খালি সুর হই না গেলাম হইতো না, কথাটি মূল্যায়ন করতে হবে। এখানে অনেক আলেমুল আমারা বয়ান করছে, অনেকের সুর নাই, নাই দেখতে কি হয়েছে, কথাগুলি কোরআন হাদিসে আছে কিনা এইটি গুরুত্ব দেওয়ার লাগবে। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আলি সুর হলে উল্টো না। আমার বন্ধুরা, আমার বাবারা, একটা গাছের থেকে যদি ফল খাইতে হয় কি করণ লাগে? গাছটারে ছোটোবেলা লাগাইয়া যত্ন করণ লাগে। হাঁসে যেন না খায়, গরু যেন না খায়, বকরি যেন না খায়, মানুষ যেন নষ্ট না করে। কিরে, আপনি আম গাছ লাগাইছেন, জাম গাছ লাগাইছেন, কাঁঠাল গাছ লাগাইছেন, লিচু গাছ লাগাইছেন, লেবু গাছ লাগাইছেন, চতুর্দিক দিয়ে বেড়া দিয়া পর্যবেক্ষণ করে রাখতে হইব। এটা আস্তে আস্তে যত্ন করে বড় করে তুলতারলে এটা আপনার ফলমূল উপহার দিবে। তেমনইভাবে ছোটো থাকতে সন্তানের হক আদায় করতে হইব। তখন সন্তান বড় হইলে বাপ মার হক আদায় করতে বাধ্য। কথা কন ঠিক কিনা? এইটা মাথায় রাখতে হবে, এইটা মাথায় রাখতে। হুজুর আর হুলারে নামাজের কথা কই শুনে না, এই কথা কইলে হইতো না। ডাইরেক্ট কইবেন, তুই নামাজ না পড়লে তোর ঘরে ভাত খাইতাম না। কথা কয় না কা? যদি সন্তানের নামাজের কথা না কন, হাসরের ময়দানে এই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিব, আল্লাহ আব্বা মা নামাজের কথা কইছে না, জাহান্নামে একা যা মুখা, বাপ মারে লইয়া যাবো। কি বুঝলেন? তো যেই সন্তানের লেগে কত হাজার ওয়াক্ত নামাজ কাজা করছেন, এই সন্তানের লেগে মাথার গাম পায়ে ফেলায় মেহনত করছেন, এই সন্তান দাঁড়িয়ে রাখে না, নামাজ পড়ে না, ও নাফরমান, ওর হায়াতে বরকত হইব কেমনে? বর্তমান যুগে ছেলে মেয়েদের হায়াতে বরকত নাই। আমি বলে গেলাম,
কোরআন হাদিস রিসার্চ করে আমি বলে গেলাম, বর্তমান যুগে ছেলে মেয়েদের হায়াতে বরকত নাই। কোন ছেলে মেয়ে? যেই ছেলে মেয়েরা এক নাম্বার আল্লাহ রাসূলের কথা মানে না, দ্বিতীয় নাম্বার বাপ মার কথা মানে না, তৃতীয় নাম্বার আলেমদের কথা মানে না, চতুর্থ নাম্বার মুরব্বিদের কথা মানে না, এই জন্য এরা অল্প বয়সে মারা যায়, হায়াতে বরকত নাই। কথা কয় না? বর্তমান যুগে আপনার অল্প বয়সী যুবক যুবতীদের মৃত্যুর হার বেশি না কম? বেশি। কালকেও নোয়াখালীতে এক দুর্ঘটনায় শেষ, যুবক শেষ, ট্রাকে একবারে ফিসাল হয়ে গেছে গা। হায়াতে বরকত স্ট্রোক করে মারা যায়, লিভার ক্যান্সারে মারা যায়, ব্লাড ক্যান্সারে মারা যায়, হার্ট স্ট্রোক করে মারা যায়। কারণ কি? কি কারণ? বর্তমান যুগে যুবকরা যেইভাবে উদাসীন। আসার পরে দেখলাম, আসার পথে 2 ঘন্টা জ্যামে ছিলাম, আমি হাতে টাইম নিয়ে বের হইছি। আমার ভাই যখন আমাকে ফোন দিলেন, ভাই মেসেজ করছে, ভাই রোয়ানা দিয়ে দেন, তখনই আমি রোয়ানা দিয়ে দিছি। গোড়ার সাল আইসা দেখি বিশাল বড় মেলা, মেলার ঘরের মেলা, বিশাল বড় মেলা, বেডা বেডি জায়গা নাই, তোমার মেলার যাইতে মনে চায়, অথচ মসজিদে আজান দিলে যাইতে মন চায় না। কথা কর ঠিক না? তো তোর হায়াতে বরকত হইব কেমনে? তোর হায়াতে বরকত হইব কেমনে? তুমি গানের মঞ্চে যাও, মেলার মধ্যে যাও, চার আড্ডার যাও, জুয়ার আড্ডার যাও, বাজারে যাও, বন্ধু বান্ধব রেস্টুরেন্টে যাও, কিন্তু এদিকে আব্বা আম্মার কথাও মানো না, আল্লাহর ইবাদতও করো না, আলেমদের কথাও মানো না, মুরব্বীর কথাও মানো না, তোর হায়াতে বরকত ওই তো কেমনে? আগের কাদিনের মুরব্বীরা যে হায়াত পাইছে এর অর্ধেকও পাইতো না। কথা কোন ঠিক কিনা? তো বরকতরা ওই তো কেমনে? বর্তমান যুগে যুবক যুবতীরা উদাসীন 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 হয়ে রয়েছে। আল্লাহ রাসূলের কথা মাইনা চলতে হবে, খবর নাই। আর আমাদের আব্বাজিরা যারা আছেন, সরু থাকতে ছেলে মেয়েরে গাছ যেমনে যত্ন করে বড় করে, সরু থাকতে ছেলে মেয়েরে যত্ন করবেন কেমনে? জন্ম হওয়ার পরে তাহানি করবেন, খেজুর সিবাইয়া তার মুখের মধ্যে দিবেন, এইটা সে আপনার কাছে পাও না। দ্বিতীয় নম্বর খেয়াল করেন, ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে, এটা সন্তান আপনার কাছে পাও না। অহন যদি কই শতকরা কয়জনে সন্তান হওয়ার পরে আজান দিছেন? ও মা, শরম লাগে। আর সিজারা যখন বাচ্চা হয় আজান তো শেষ। কথা কোন ঠিক না? হাদিসের মধ্যে আসছে, সন্তান হওয়ার পরে যদি ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে ইকামত দেওয়া হয়, আল্লাহ তাআলা তার কলবের মধ্যে ঈমানের নূর আল্লাহ তাআলা বসায়া দেয়। শতকরা কয়জন ওখানে আজান দেয়? শরম বলে লাগে আজান দিতে। সন্তান আপনার কাছে পাও না, দিছেন আজান? সন্তানের ডান কানে আজান দিছেন, বাম কানে আজান দিছেন, সন্তানের ডান কানে আজান দেন নাই, বাম কানে ইকামত দেন নাই, ইসলামিক নাম রাখেন নাই, মাথা মুন্ডন করে তার আকিকা দেন নাই, চুল পরিমাণ সাদাকা দেন নাই, তার আকিকা দেন নাই, তাকে দিন ইসলাম শিখান নাই, তো ওই সন্তানের কাছে আপনি খাওয়ার আশা করেন কেমনে? ওই সন্তান আপনার সেবা করবে আশাটা করেন কেমনে? সন্তানকে আপনি আল্লাহওয়ালা বানান নাই, নামাজি বানান নাই, দিন শিখান নাই, কোরআন শিখান নাই, তো ওই সন্তান আপনার খেদমত করবো কেমনে? সন্তানকে যদি খেদমতওয়ালা বানাতে চান, তাহলে বাবা আদমের মতন সন্তানদেরকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া লাগবে। সব দুঠালি হুলা আবার ছেলেমেয়ের। আগে নিজে কি করছেন দেখ গেল, হুজুর আঙ্গু হুলামাইন হুলামাইয়া কথা শুনে না, আমনে আপনার আব্বার কথা শুনছিলেন নি জানি, আল্লাহ জানি। খুঁজলে দেখলে বোঝা যাইব, নাহলে আপনার হতে কথা শুনে না কা। আবার আছে অনেক ভালো বাপ মা আছে, তা ওনার ঘরও আবার শয়তান হইয়া বইয়া থাকে, আছে না নাই? বাপ মাই ভালো, তার চিন্তা করা উচিত যে আমার বাপ মাই ভালো, আমাকে সেইভাবে চলি। ও আমাকে গাঁজা খায়, মদ খাই, আব্বা খায়, দুদিন পরে পরে উঠলো ধরা খায়, আমার কথা কয় না খা। তাহলে মুসলমান ইমামদারেরা ভালো করে কান্না গান, ও মুসলমান ইমামদারেরা। তাহলে মুসলমানরে, এ মুসলমান ইমামদারেরা, আমার রাসূলুল্লাহর কথায়, রাসূলুল্লাহর হাদিসের পরিভাষায়, রহমতের নবীর কথায়, ছেলেমেয়ের কাছ থেকে ভালো সেবা পেতে হলে দ্বীনি ইলম শিখাইতে হবে, না হয় কিয়ামতের ময়দানে ওই সন্তান বাপ মার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কথা কার? আল্লাহ। ওয়াকালা আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনা
আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে অস্বীকারীরা কাফেররা বলবে, আপনার ছেলে মেয়েরা বলবে, আল্লাহ রে ওই সকল বাপ মারে দেখায়া দেন, ওই সকল মানুষদেরকে দেখায়া দেন যারা দুনিয়ায় আমাদেরকে গোমরা করছে, পথভ্রষ্ট বানাইছে। আল্লাহ তাআলা ওই সকল জিনদেরকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরা করেছে, পথভ্রষ্ট করেছে। তাতা খোদামিনা ফায়ের নিচে ফালায়া ফিসালামু লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। বাবারে, এ বাবা, দুনিয়াতে সন্তান বেয়াদবি করলে, বাপ মারে মারধর করলে লজ্জায় মুখ দেখায় না। মুসলমানরা হাসরের ময়দানে যেই সন্তানের মধ্যে কোরআন নাই, হাদিস নাই, এলেম নাই, যেই সন্তানদের দ্বীনি এলেম শিখান নাই, ওই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলায় দিবে, হুদা মামলা দিবে না। আল্লাহরে কইব বাপ মারে দেখা দেন, পায়ের নিচে ফেলে পিষে ফেলবো। কত বড় শক্ত কথা। লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে করে তারা অপমানিত হয় আর লাঞ্ছিত হয়। এই জন্য মুসলমান বাপ মার সাথে ভালো আচরণ, তার পাশাপাশি বাপ মায় যারা হইছেন, ভবিষ্যতে যারা বাপ মা হইবেন, আগে সন্তানদের দ্বীনি আলেম শিখাইয়েন, নিজেও দ্বীনি আলেমের চর্চা থাকতে হবে। আর এই দ্বীনি আলেমের চর্চা হচ্ছে আজকের এই মাহফিল। কথা কোন ঠিক কিনা? এই যে প্রোগ্রামের আয়োজনটা করলেন, এটার দ্বারা কি হয়? এক নাম্বার, আল্লাহ এলাকার কবর আযাব আল্লাহ বন্ধ করে দিবে। দ্বিতীয় নাম্বার, আমরা যারা এখানে আসছি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবে। তৃতীয় নাম্বার, হায়াতে রিজিকে ইলমে বরকত আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। চতুর্থ নাম্বার, রুট গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ নিজ জিম্মায় ফেরেশতা দিয়া আল্লাহ আপনাকে হেফাজত করবে। আমার বন্ধুরা, আমার বাবারা, এমন কি এই জায়গায় বসার কারণে কিয়ামতের ময়দানে আমার নবীর সাথে আল্লাহ জান্নাত দিবে। এইবার আসেন, নবী কি কয়? দুনিয়াতে যারা বাপ মার সেবা করে, বাপ মারে খাওয়ায়, বাপ মারে পড়ায়, বাপ মার সাথে ভালো আচরণ করে, এমনকি আলেমদের সাথে ভালো আচরণ, এমনকি মুরব্বীদের লগে ভালো আচরণ, কিয়ামতের ময়দানে নবী কই আমার সাথে জান্নাতে নিয়ে যাবো। আমার নবীর লোকে জান্নাত। আচ্ছা, জান্নাতরা কি সস্তা হইব না দামি হইব? কারণ আমার নবীর লোকে যারা জান্নাতে ঢুকবো ফেরদাউসের ভিতরে ঢুকবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা মুসলমান ইমানদারেরা গো, তাহলে ভালো করে কান লাগান। পিতা মাতার সাথে ভালো আচরণ, উফ শব্দ করা যাবে না, বিরক্ত হওয়া যাবে না। দুদিন পরে পরে ওষুধ লাগে, দুদিন পরে পরে কাপড় লাগে, দুদিন পরে পরে লুঙ্গি লাগে, জুতা লাগে, এই কথা বলা যাবে না। দরকার রক্ত বিক্রি করে আইনা দিবেন, এটার বিনিময়ে আল্লাহ দিবে। সুবহানাল্লাহ কইতেন না? কে দিবে? কে দিবে? বিরক্ত হওয়া যাবে না। আবার এই কাম করেন না, সুদে আইনা আবার লুঙ্গি কাপড় কিনা দিয়েন না, ঈদের বাজার কইরা দিয়েন না। কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লাতে গেছি প্রোগ্রামে। আমারও হুজুর এলাকায় বাপ মানে বাদ দেয় না, ফিরের দরবারও সুদে টেহাইন না, খাসি কিনা লইয়া যায়। আমি কি কুত্তাও লইয়া যাইস? কারণ কুত্তার হাড্ডি আর খাসির হাড্ডি মিল আছে। খাইলে বাপ মারে খাওয়াও, ঠিক কিনা কন? বাপ মারে খাওয়াও। এর চেয়ে বেশি সামর্থ্য থাকলে এলাকার মুরব্বী আল্লাহওয়ালারে খাওয়াও, আলেমদেরকে খাওয়াও। ও মা সুৎকুর ঘুষকুর বাচ্চা বাচ্চা দেওয়া দে, কাকু আইয়েন, কথা কয় না? খাওয়ানোরও তবিয়ত আছে, খাওয়ানোরও নিয়ম আছে। যারা তারা খাওয়ান যাইতো না, আল্লাহওয়ালা নবীওয়ালারা খাওয়াই তৈব, আলেমদেরকে খাওয়াই তৈব, দাড়িওয়ালা টুপিওয়ালা খাওয়াই তৈব। কেন? মেশকাতুল মাসাবি হাদিসের মধ্যে এসেছে, নবী কয় কারণ তাদেরকে খাওয়াইলে তারা যেটা দোয়া করবো এটা আল্লাহর কাছে কবুল হয়ে যাইব গা। জোরে কয় না সুবহানাল্লাহ? তাহলে আমার বন্ধু, আমার বাবারাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনে নাও, বাপ মার সাথে নরম নরম কথা কইবা, গরম গরম কথা কইবা না। এইবার আরেকটা ঘটনা ভালো করে কান লাগান। ওয়াখফিদ লাহুমা জানাআল মিনার রাহমাতি ওয়া কুর রাব্বি আনহুমা কামা রাব্বায়ানি সাগীরা।
আমার বন্ধুরা, আমার বাবারাম, আল্লাহ তাআলা কয় তোমরা পিতা মাতা দুইজনের জন্য হাতের ডানা বিছায়া দিবা। বুঝেন নাই কথাটা? হাতের ডানা বিছায়া দিবা অর্থাৎ তাদের সামনে নত হবা, ডানা বিছিয়ে দিবা এবং তাদের জন্য রবের কাছে দোয়া করবা। ডানা বিছায়া দিবা মানে আব্বা আম্মা কোনটা লাগবে নেন, নেন আপনার জন্য হাজির। ওষুধ নেন, খাবার নেন, চিকিৎসা নেন, লুঙ্গি কাপড় শাড়ি যেটা যেটা দরকার বাপ মার জন্য নেন, আপনার হাতটা বিছাই দিবেন। এমনকি ওইভাবে হাত বিছাই দিবেন, নেন আম্মা আমার জন্য একটু দোয়া করে দেন, নেন আব্বা আমার জন্য একটু দোয়া করে দেন। এই মুসলমান ইমানদাররা তাদের সামনে যেই কোনো কথা বলবে সব কথা মানতে বাধ্য। ওই কথা মানা যাবে না যেই কথার মধ্যে শিরিক আছে। তাফসীর জালালাইন ৭৪ নম্বর খণ্ডে নবী আলাইহিস সালাম বলেছেন তোমার পিতা মাতার সব কথা মানবা, কিন্তু বাপ্পার সব কথা মানা যাবে না। যেই কথা শিরিক হয়, যেই কথা আল্লাহর বিরুদ্ধে চলে যায়, যেই কথা রাসূলের বিরুদ্ধে চলে যায়, ওই কথা মানা যাবে না। এর ব্যতীত শরীয়ত ভিত্তিক যত কথা আছে আপনার বাপ মার সব কথা মানতে হবে। হুকুম কার? জোরে কয় না হুকুম কার? আর বাপ মা যদি কয় যা মাজারও খাসি দিয়ায়, কিটা করবেন? একটা গরু দিয়ায় কি করবেন? মুসলমান ইমানদার, অনেক বাপ মা নিজের ছেলে মেয়ের শিরিকের প্রতি দাবিত করে, যা খাসিটা দিয়ায় গরুটা দিয়ায়, তা আমনে বললে হে কিতা করবো? কি শিখাইছেন ছেলে মেয়েরে?